कोलकातार आरजिकर सरकारी हस्पिटाल रे ट्रेनी डाक्तर को दुष्कर्म और हत्या मामलार दीर्घ 162 दिन पर निर्भया को मिली न्याय। मामलें मुख्य अभियुक्त संजय राय को आज दोषी सब्यस्त करिछि पश्चिम बंगर सियालदा कोर्ट। आसंता जानुआरी 20 तारिख में दंड विधान करिवे कोर्ट। गत वर्ष अगस्ट 9 तारिख में उत्तर कोलकातार सरकारी मेडिकल कॉलेज आरजिकर जड़े प्रशिक्षक महिला डाक्तर मृतदेह मिलता। पोस्टमार्टम रिपोर्टरू जमापड़ा जे अपराधी प्रथमे पीड़िता दुष्कर्म करथिले एवं परे तांको गला चिपी हत्या करा दैथिला। शनिवार मामलार विचार करी जस्टिस अनिर्बाण दास कहते अभियुक्तों विरोध में बीएनएस धारा 64, 66, 103/1 लागू करा जायछि। अभियुक्तों विरोध में अभियोग रही से आरजिकर मेडिकल कॉलेज बाहाना करी हॉस्पिटल सेमिनार रूम को जाई सेठारे विश्राम नेउथिबा जड़े महिला डाक्तर को दुष्कर्म और परे तांको हत्या करथिले। 50 साक्षी बयान आधार में अभियुक्त संजय राय को दोषी सब्यस्त करा जायछि। आपातत प्रिलिमिनारी चार्जशीट जमा पड़ेছে। সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম। ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা। দেখুন, আমাদের যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কীভাবে রিফ্লেক্ট। कोलकातारू राजीव दासों रिपोर्ट, सकाळ न्यूज।